সবাইকে ওয়েলকাম টু টেক উইথ বাংলা ইউটিউব চ্যানেলে। নিশ্চয়ই আপনারা ভালো আছেন সবাই। আপনাদের ভালো থাকার আরও বেশি প্রত্যাশা রেখে আমি শুরু করছি আজকের টিউটোরিয়াল। এখানে আমরা টেকনোলজিকে করি সহজ, মজাদার আর একদম টেনশন ফ্রি। আপনি যদি শিখতে চান মোবাইল টিপস, কম্পিউটার ট্রিক্স অথবা নতুন নতুন টেক আপডেটস, তাহলে এই চ্যানেলই হচ্ছে আপনার পারফেক্ট গাইড। প্রতিটি টিউটোরিয়াল আমরা বানাই স্টেপ বাই স্টেপ, যাতে বিগিনার থেকে শুরু করে এক্সপার্ট পর্যন্ত সবাই অত্যন্ত সহজভাবে বুঝতে পারেন। তো আজকের ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা আপনাদের সবাইকে বলছি। যদি আমার এই টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে বা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে এবং সাথে থাকুন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজ আমরা শুরু করি। তো প্রথমেই আমরা একটা যে কোনো ব্রাউজার নেব, যেটা যে কোনো ব্রাউজার হতে পারে। যেমন আমরা এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটা বেছে নিতে চাচ্ছি। ক্লিক করার পরে এই যে দেখেন সার্চ বার, এই সার্চ বারে আমরা লিখব আমি এর আগে ট্রাই করেছিলাম, ঠিকানাটা চলে আসছে। ঠিকানা হচ্ছে যে এটা, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমরা নতুন একটা ইন্টারফেসে চলে আসলাম। এই যে দেখবেন প্রথম লিঙ্কটাই গুগল এআই স্টুডিও। আমরা এই লিঙ্কটাকে ক্লিক করব। তো আমরা ক্লিক করছি। আচ্ছা, একটা জিনিস আমি বলে রাখি, যেহেতু আমি মোবাইল দিয়ে এগুলো দেখাচ্ছি, মোবাইলে অপশনগুলো লেখাগুলো অনেক ছোট ছোট আসে, মাঝে মাঝে একটু জুম করে নিয়ে দেখাতে হচ্ছে। একটু জুম করে নিচ্ছি। অর্থাৎ এই কর্নার, এই যেটা, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন অপশনগুলো আমাদের এখানে দেখাচ্ছে, এগুলো আছে আর কি। তো আমরা এগুলোতে কোনো যাব না, আমাদের যেটা মূল দরকার সেটার ভিতরে আমরা যাব। সেটা হচ্ছে জেনারেট মিডিয়া নামে যেটা আছে, জেনারেট মিডিয়া, এই যেটা জেনারেট মিডিয়া, এটাতে এসে ক্লিক করব। তো আমরা এটাতে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে এসে পৌঁছে গেলাম। এইখানে দেখেন এই যে ভিডিও জেনারেট করা, ছবি তৈরি করা, ভয়েস তৈরি করা, এগুলো বিভিন্ন অপশন চলে আসছে। তো আমরা যেটাতে যাব, আমাদের দরকার সেটা হচ্ছে এই যে দেখেন PEO, এই জায়গাতে যাব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটা ইন্টারফেস নিয়ে আসছে। সেই ইন্টারফেসটা হচ্ছে এরকম। এখানে আমরা যখন, দেখুন এখানে বড় করে দেখাচ্ছি আর একটু, যখন এখানে এক থাকবে, অর্থাৎ এক থাকার অর্থ হচ্ছে আমরা একটা ভিডিও চাচ্ছি। যদি 2 দিই তাহলে এটা দেখেন লেখাটা লম্বা হয়ে গেল এবং আমরা সংখ্যাটা দেখতে পাচ্ছি এখানে 2টা ভিডিও যাচ্ছে। তো আমরা 2টা ভিডিও চাচ্ছি না, আমরা একটা ভিডিও নেব। আর এই রেশিওটা এখানে ডিফল্ট দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে 16:9, অর্থাৎ ইউটিউবের জন্য যে সাইজটা এটা এখানে ডিফল্টভাবে দেওয়া আছে। তো আমরা এদিকে চলে যাই, এটাকে ছোট করি, যেহেতু মোবাইল স্ক্রিন ছোট করে দেখতে হবে, একটু দেখার কষ্ট হবে। যখন ডিসক্রাইব, এখানে আমাকে লিখতে হবে আমার ভিডিওটা কেমন চাচ্ছি, কীরকম চাচ্ছি, এখানে আমাকে লিখতে হবে। আর লেখার পরে এই যে এই জায়গায় আমাকে রান করে নিতে হবে, অর্থাৎ এখানে ক্লিক করলে সে তখন ভিডিওটা তৈরি করা শুরু করে দেবে। তো আমরা দেখি, চেষ্টা করি
প্রথমে আমরা এই জায়গায় ক্লিক করে একটা প্রম্পট, যেটা আমি আগে লিখেছিলাম, যেহেতু টিউটোরিয়ালে এটা লেখা সম্ভব না, আমি লিখেছিলাম এবং সেটা এখানে পেস্ট করে দিচ্ছি। এই যে আমি এখানে একটা প্রম্পট, অর্থাৎ যেভাবে আমি ভিডিও চাচ্ছি, যে ভিডিওগুলোতে থাকবে সেগুলো আমি লিখে দিয়েছি, এগুলো আমি এখানে পেস্ট করে দিলাম। তো এখন আমি যে বলছিলাম রান করে দেব, তো এই রান বাটনে এসে আমি একটা ক্লিক করে দিলাম। এই যে এখন রান শুরু হয়ে গেছে। নিচে একটু দেখবেন সময় লাগবে, 1 মিনিট বা 2 মিনিট বা 1.5 মিনিটের মাধ্যমে হয়ে যায়। আমি একটু ওয়েট করি, দেখি আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও সে তৈরি করে দিতে পারে কিনা। আমাদের রান শেষ। দেখি, এই যে দেখি আমাদের একটা ভিডিও সে তৈরি করে দিছে। ভিডিওটা হচ্ছে এই যেটা ভিডিও প্লে করতে চাই, আমি একটু প্লে করে দেখি কি দিছে। এই দেখুন, কত সুন্দর একটা ভিডিও।